আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে বিকাল হয়ে গেছে, প্রায় 4টা বাজে। তো সব কিছু নিয়ে আমিও রেডি হয়ে গেছি। ডাল আর চাল, দেশি মুরগি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ আদা রসুন জিরা সব একসাথে নিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি ইফতারিতে ভুনা খিচুড়ি আর দেশি মুরগি ঝোল রান্না করব। তো এই পাশে আমি বসিয়ে দিয়েছি পাতিলাটা অনেকটা গরম হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো প্রথমে আমি রান্না করে নেব হচ্ছে ভুনা খিচুড়িটা আগে এই জন্যই রান্না করতেছি, নয়তো তখন একদম বেশি গরম থাকবে সেজন্য। তো টাইমও অনেকটাই কম, 4টার বেশি যেহেতু বেজে গেছে, খিচুড়ি হতেও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যাবে, সেজন্য দিয়ে দিলাম। আর ভাতের চালের খিচুড়ি হতে একটু দেরি হবে, পোলার চালেরটা একটু কম সময় লাগতো। তো প্রথমে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো এলাচ আর দারচিনি, সব মশলা আগে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ, সুন্দর করে ভেজে নেবো। তো ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, গ্যাসটা একটু হয়েই গেছে মাত্রাত্রিক। আর হচ্ছে এখন আর ইফতারিতে ভাজা পোড়া আলু চপ বেগুনি এগুলো খেতেও আর ভালো লাগতেছে না। তাই আপনাদের ভাইয়াও বললো আজকে একটু অন্য কিছু রান্না করো। তো আমি বিগত 3-4 দিন ধরে আমার অনেক ইচ্ছে করতেছে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। তো সময়ের অভাবে বা কাজের জন্য করতে পারিনি। আজকে রীতিমতো শুরু করে দিলাম রান্নাটা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো সাথে শুকনো মরিচ আর হচ্ছে জিরা বাটা একসাথে পরিমাণ মতো দিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দেবো হচ্ছে হলুদ মরিচের ফাঁকি, প্রথমে 1 চামচ মরিচের গুঁড়ো আর 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো। আপনারা যে কম বেশ যেভাবে খান সেভাবে দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম। এখন মশলাটা ভেজে দেবো। তো আজকে বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, দেখেন বিকাল কিন্তু অনেকটাই রোদ। তো অনেক রোদ হয়েছে বাইরে, তাই এখানে রান্না করে নিতেছি। তো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি এখনও পানি ইউজ করিনি, কারণ চালটা যেহেতু ভাজবো সেজন্য আমি পানি এখনই দেবো না। আমার মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দেবো। চাল আর ডালটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো। চালটাকে আমি সুন্দর করে ভেজে নেব। চালে একটু পানি পড়ছে, সমস্যা নাই, হালকা একটু ভেজে নেব। আমার চালটা পরিমাণ মতো ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতো, যাতে আমার ভাতটা বেশি আঠা একদম শক্ত না থাকে, একটু আঠা যাতে হয়, আমরা যেরকম খেতে চাই সেরকম। পানিটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো এই রোজা আসার পর রান্নাবান্না করতেও বেশি একটা ভালো লাগে না, কিছু খেতেও খুব বেশি একটা ভালো লাগতেছে না। তো তাই যখন যা ইচ্ছা হয় তাই রান্না করি। তো আমার এখন এটা হয়ে গেছে, এখন আমি অন্য কাজগুলো করে আসি। তো এই যে আমার খিচুড়িতে প্রায় বলক চলে আসছে, আমি একটা নাড়াচাড়া দিতে আসলাম। তো বলক আসলে আমি কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দেবো। আসরের আজানও কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। তো আমার হাতে প্রায় টাইমটা অনেকটা কম, ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেবো। তো এই দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর একটা তরমুজ, লাল তরমুজ নিয়ে আসছে। তরমুজটা খুব সুন্দর লাল হয়েছে, একদম বালি তরমুজ। দেখেন অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছে আজকে ইফতারিতের জন্য। তরমুজটা অনেক গরম হয়ে গেছে, সারাদিন রোদ পাইয়া তরমুজের জ্বর এসে পড়ছে। আমার খিচুড়িটা বলক চলে আসছে, এখন আমি খিচুড়িটা জালটা কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে খিচুড়িটা হতে থাকুক। এই যে দেখেন আমার খিচুড়ি একদম হয়ে গেছে, আঠালো খিচুড়ি। এখন আমি এটা নামিয়ে নেব। আর এখন মুরগিটা রান্না বসিয়ে দেব, নামিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগিটা রান্না করব।
প্রথমেই এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দেবো। আমি একদম মুরগির মাংসে পাতলা ঝোল রান্না করবো, যেহেতু দেশি মুরগি পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। আর গরম, অনেক গরম পড়েছে, কিন্তু গরমের মধ্যে ভুনা খাওয়ার চেয়ে পাতলা ঝোল খাওয়া একটু ভালো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো এখানে আমি এখন জিরে বাটা, জিরে মরিচ বাটা একসাথে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা একসাথে, একটু পানি দিয়ে দেবো গ্রেভি করার জন্য। তো এই যে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। তো দেশি মুরগির এই পাতলা ঝোল খেতে কিন্তু খুবই দারুণ লাগে। হাতে বাটা সব ধরনের মশলা দিয়ে রান্না করলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে তরকারিটা একদম নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে নয়তো লেগে যাবে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ কষানো এখনও হয়নি। কিন্তু এখন এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দেবো একসাথে, আলুটাও যাতে কষে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো ঝোল করে দেওয়ার জন্য। তো বেশি করেই পানি দেবো, একটু পাতলা ঝোল বানানো রাখার জন্য। তো যেই পানি দিয়েছি এই পানিতে আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো পাতলা পাতলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ইফতারির আয়োজন করব। অনেকটা সময় কাছাকাছি চলে আসছে। মুরগির মাংসের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দেবো। আর ইফতারির জন্য আমি সব কিছু রেডি করে খাবার বেড়ে নেব। তো অনেক সুন্দর একটা কালার এসছে, দেখেন একদম পাতলা ঝোলটা হয়ে গেছে। তো এখন আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, সাথে এটাও বেড়ে নেব। আমাদের ইফতার স্পেশালি ভুনা খিচুড়ি, সাথে নাগা, সাথে হচ্ছে লেবু, শসা, আর এই যে আমাদের কান্ট্রি চিকেন রেডি হয়ে গেছে। তো এখন আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।